হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। আর বরাবরের মতোই নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আমার আজকের রেসিপি মিল্ক পুডিং। আর এটা বানানো কিন্তু খুবই সহজ। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। প্রথমে একটা প্যান নিয়েছি, প্যান আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ লিটারের মতো দুধ। আর তারপর আমি এখানে দিয়ে দিব 1/3 কাপ চিনি। চিনিটা কিন্তু যার যার টেস্ট অনুযায়ী দিবেন। এখন আমি এই দুধটাকে জাল করে নেব। খুব বেশি ঘন করে জাল করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। যখন দুধে একটা বলক চলে আসবে তারপরেই কিন্তু আমি এখানে আগার আগার পাউডারটা দিয়ে দিব। এই জন্য একটা বাটিতে আমি নিয়েছি প্রায় 4 টেবিল চামচের মতো জল। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ আগার আগার পাউডার। এটাকে খুব ভালোভাবে কিন্তু ঠান্ডা জলের সাথে মিশিয়ে নিতে হবে। আর দুধে যখন আমার বলকটা চলে এসেছে তখন কিন্তু আমি সেই আগার আগার পাউডারটা দিয়ে দিব। আর তার আগে আমি এখানে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। আপনাদের হাতে কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনারা এলাচ ছিঁড়েও দিতে পারেন। এলাচ দিলেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। পাউডারটা দেওয়ার আগে কিন্তু আবারও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর কিন্তু এখানে দিয়ে দিয়েছি যেন দলা পাকিয়ে না থাকে। তারপর আমি যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে কিন্তু অবশ্যই ঢেলে নিতে হবে, তাহলে কিন্তু জমে যাওয়ার সম্ভাবনা থাকবে আগেই। এটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে ফ্রিজে নর্মাল টেম্পারেচারে 30 মিনিটের জন্য কিন্তু এটাকে রেখে দিতে হবে। গরম অবস্থায় রাখতে যাবেন না, অবশ্যই ঠান্ডা করে নেবেন। এই তো এটাকে আমি 30 মিনিটের জন্য ফ্রিজে দিয়ে দিব। আর তারপর কিন্তু আমি এইদিকে বানিয়ে নিচ্ছি জেলি। জেলিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ জল, 1/4 কাপের থেকেও সামান্য একটু কম চিনি। আর এখানে দিয়ে দিব আমি লেবুর রস। লেবুর রসটা কিন্তু এখানে দিতেই হবে। আমি এখানে প্রায় 1 চা চামচের মতো লেবুর রসটা দিয়েছি। লেবুর রসটা কিন্তু অবশ্যই দিতে হবে, অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। তারপর এটাকে আমি নেড়েচেড়ে জাল করে নিব একটা বলক তোলা পর্যন্ত। এটা জাল হতে থাকবে আর আমি এইদিকে আগার আগার পাউডারটা গুলিয়ে নিব। ঠান্ডা জলের সাথে কিন্তু এই আগার আগার পাউডারটাকে গুলিয়ে নিতে হবে। যেহেতু শুধু হাফ কাপ জল, অতএব দুধের পুডিং এর মতোই সমপরিমাণ কিন্তু আগার আগার পাউডারটা নিতে হবে। এখানে আমি 1 চা চামচ আগার আগার পাউডার নিয়েছি আর প্রায় 4 টেবিল চামচ জলের সাথে মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে। আর এই জলটায় যখন খুব ভালোভাবে বলক চলে আসবে তখনই কিন্তু সেই আগার আগারের মিশ্রণটা আমি এখানে দিয়ে দিব। আর মিশ্রণটা দেওয়ার আগে অবশ্যই খুব ভালোভাবে নেড়েচেড়ে কিন্তু দিতে হবে। দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে। আর আগার আগার পাউডারটা দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ জাল করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এখানে আমি দিয়ে দিব ফুড কালার। এতে করে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এখানে আমি রেড ফুড কালার দিয়ে দিচ্ছি। 1 চা চামচের থেকে একটু কম দিয়েছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আরো একটা বলক তুলে এটাকে কিন্তু নামিয়ে ফেলতে হবে। খুব বেশিক্ষণ জাল করার কোনো প্রয়োজন নেই। এই তো এটাতে যখন বলক চলে আসবে তখনই কিন্তু আমি এটাকে নামিয়ে ফেলবো। আর ওইদিকে কিন্তু আমার পুডিংটাও সেট হয়ে গেছে। আর এই দুধের পুডিংটা কিন্তু অনেক বেশি সফট হয়। যাই হোক, আমি কিন্তু এই জেলিটাকে এখনই নামিয়ে ফেলবো। আর এদিকে কিন্তু আমার পুডিংগুলো একদম সেট হয়ে গেছে। আমি কিন্তু আইসক্রিমের কাপেও কয়েকটা দিয়েছি। এই দুইটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি চার সাইড থেকে একটু করে ছাড়িয়ে নিচ্ছি, যেহেতু পুরোপুরিভাবে চাকু দিয়ে ছাড়ানো যাবে না। আমি যে বোলটা নিয়েছি এটা কিন্তু চাকু দিয়ে পুরোপুরি ছাড়ানো যাবে না, তাই শুধু উপরের সাইডটা আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। আর এই পুডিংটা কিন্তু অনেক বেশি সফট, যেহেতু এটা মিল্ক পুডিং। আমার কিন্তু সাইড থেকে একটু ভেঙে গেছে, পরে একটু পরে দেখতে পারবেন সাইড থেকে কিন্তু আমার একটু ভেঙে গেছে মোল্ড আউট করার সময়। এই তো হাত দিয়ে খুবই আলতো হাতে কিন্তু আমি পুরো পুডিংটা ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি এটাকে মোল্ড আউট করে নেব। এর উপরে একটা প্লেট দিলাম, তারপর ঠিক এইভাবে কিন্তু আমি নামিয়ে দিয়েছি। খুবই সাবধানের সাথে কাজটা করতে হবে।
দেখতে পাচ্ছেন সাইড থেকে কিন্তু আমার পুডিংটা একটু নষ্ট হয়ে গেছে। আর এই কাপ পুডিং কিন্তু অনেক বেশি পারফেক্ট হয়েছে, যেহেতু এখানে খুবই অল্প পরিমাণে আছে। এখন আমি এই পুডিং এর পাত্রটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। অবশ্যই খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে, এতে করে কিন্তু জেলটা দেওয়ার পরে অনেক বেশি সুন্দর লাগবে। আমি একটা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি, এতে করে কিন্তু পুরোটা খুব ভালোভাবে ক্লিন হয়ে যাবে। আর এই পর্যায়ে কিন্তু এই পাত্রটাকে ধুয়ে নেওয়া যাবে না, অবশ্যই খুব ভালোভাবে টিস্যু দিয়ে মুছে নেবেন। তারপর আমি এই কাপ পুডিংগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখানেও কিন্তু আমি রেড কালার জেলিটা দিয়ে দিব। আর এই কাপ পুডিংগুলো কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আর তারপর কিন্তু এই পাত্রের মধ্যে প্রথমেই আমি দিয়ে দিব সেই জেলি। অবশ্যই জেলিটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। জেলিটাকে আমি ঠান্ডা করে নিয়ে এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তারপর সেই পুডিংটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। খুবই সাবধানের সাথে এই কাজটা করতে হবে। মিল্ক পুডিং যেহেতু অনেক বেশি নরম থাকে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার কিন্তু মোল্ড আউট করার সময় শ্যুটটা নেওয়া হয়নি, দেখতে পাচ্ছেন সাইড থেকে কিন্তু একটু নষ্ট হয়ে গেছে। পুডিং এর সাইডটা ভেঙে যাওয়ার কারণে কিন্তু আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক, কেয়ার করার। এরপর আমি ওপর থেকে আবারও রেড জেলিটা দিয়ে দিচ্ছি। উপরে নিচে দুই দিকে যদি জেলিটা থাকে তাহলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। উপর থেকে আমি আবার জেলিটা দিয়ে কভার করে নিলাম, তারপরে কিন্তু খুব বেশি বোঝা যাচ্ছিল না। এখন এটাকে আরো 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিতে হবে, আর তারপরে কিন্তু এটা একদম সেট হয়ে যাবে। আর তারপর আমি এটাকে মোল্ড আউট করে দেখাচ্ছি কেমন হয়েছে। প্রথমে হাত দিয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি, আর তারপর ওপর থেকে একটা প্লেট দিয়ে ঠিক এইভাবে মোল্ড আউট করে নিলাম। এই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর যে সাইডটা আমার নষ্ট হয়ে গেছে সেই সাইডটাও কিন্তু একটু বোঝা যাচ্ছে। যাই হোক, কেয়ার করার। এখন এই পুডিংটা কেটে আমি আপনাদের সাথে শেয়ার করছি। কাটার পরে কিন্তু এই পুডিংটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। সবাইকে বলবো একবার হলো এই পুডিংটা ট্রাই করে দেখবেন, আশা করছি সবার কাছে ভালো লাগবে। ভেতরটা থাকবে সাদা আর চারদিকে থাকবে লাল, এটা দেখেই কিন্তু একদম মন জুড়িয়ে যাবে। আর এই কাপ পুডিং গুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।